জান্নাতের ভিতরে এমন সুন্দর রমণীদেরকে রেখেছে যারা এত সুন্দর আমাবস্যা রাত্রের মধ্যে যদি তাদের আঙ্গুলের একটা অংশ দুনিয়াতে দেয় তামাম দুনিয়া সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যাবে। ওয়াহুরুন ঈন, দুনিয়ার সুন্দরীর উপশিলা। তুথু দিলে তুতুর মধ্যে দুর্গন্ধ আছে, ঠিক না বেঠিক? শরীর থেকে ঘাম বের হয় দুর্গন্ধ, নাক দিয়া কান দিয়া আরো বিভিন্ন জায়গা দিয়া বের হয় দুর্গন্ধ, ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক জান্নাতের হুরদেরকে এত সুন্দর এত দামি করে বানাইছে, এত পবিত্রতা। তাদের তুথুগুলি যদি দুনিয়ার সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের সমস্ত পানি শরবতের মতো মিষ্টি হয়ে যাবে, মেশক আম্বরের মতো গ্রান হয়ে যাবে। আমার দেশের সুন্দরী রূপসীরা যদি সেন্ট অথবা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার না করে, শরীর দুর্গন্ধ করে, আর জান্নাতের রমণীরা এত সুন্দর, তাদের শরীরের ওড়নাটা দেয় যদি পৃথিবীর মধ্যে একটু নাড়াচাড়া করে, পৃথিবীর সমস্ত হাওয়া বাতাস মেশক আম্বরের মতো গ্রান হয়ে যাবে। আল্লাহু আকবার। जन्नत दो दक्ष यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हो गिल्मा जतनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। अल्लाहु আকবার। সেই জান্নাতি রমণীরা 18 বছর বয়সের হবে, কোন সুবহানাল্লাহ। তারা 70 জোড়া পোশাক পরিধান করবে। কত জোড়া? এ যুবক, কত জোড়া? 70 জোড়া। জান্নাতের মধ্যে হাই কোয়ালিটির একটি হুর আছে যার নাম হুরে মারজিয়া। সুবহানাল্লাহ। হুরে মারজিয়া এত সুন্দর, তার অগণিত খাদেম আছে, চাকর চাকরানি আছে, এত সুন্দর, এত দামি বালাখানার মধ্যে আছে। তার মাথার চুলগুলি একেবারে পায়ের গুছা পর্যন্ত, কোন সুবহানাল্লাহ। তার শরীরের সুগন্ধ এত সুন্দর, কোন সুবহানাল্লাহ। এক যুবক স্বপ্নে দেখলো জান্নাতের ভিতরে ঢুকেছে। এবার জান্নাতের গেইটের মধ্যে যখন গেল, ওই হুরে মারজিয়ার খাদেম দাসীবান্দিরা বলতেছে, আহলান সাহলান, স্বাগতম, আমাদের হুরে মারজিয়ার স্বামী এসেছে, কোন সুবহানাল্লাহ। যুবক অস্থির হয়ে গেল এত সুন্দর রূপসীদেরকে দেখা। তিনি মনে মনে ভাবলেন, এখানে তার রমণী, তার জান্নাতের প্রিয়তমা, কোন সুবহানাল্লাহ। এবার তারা গুলবাইদা সারিবাইদা সুন্দর সুন্দর কবিতা পড়তেছে, আর নুপুর পইরা বিভিন্ন ধরনের ড্যান্স দিচ্ছে, কোন সুবহানাল্লাহ। লাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। এগুলি জান্নাতের গান। হে যুবক, এই হুরেরা বলবে, হে যুবক, আমরা এমন রূপসী, এমন সুন্দরী, আমাদের যৌবন কোনোদিন শেষ হবে না, আমাদের সৌন্দর্য কোনোদিন বিলীন হবে না। আমরা তোমার থেকে ভালো যুবক পাইলে তোমাকে ফেলে চলে যাব না, ঠিক না? কয়দিন আগে, এটা গিবত হইব না, একটা ঘটনা বলতেছে। আমার মসজিদে এক যুবক রাখছে, উঁচা লম্বা সুন্দর, পাশে ফ্যাক্টরি আছে তো লালবাগে, চাকরি করে, বাড়ি শের হয়ে, চেহারা খুব মলিন, কথাবার্তা বইলে একটু ফ্রি হইলাম।
কিরে ভাই কি অবস্থা? হুজুর খুব আদর কইরা বিয়া করছিলাম, বুঝেন তো, মানে প্রেম কইরা। কি কইরা? খুব আদর কইরা বিয়া করছিলাম, খুব আদর করতাম, ভালোবাসতাম, আমারও ভালোবাসত। তোলে তোলে দে উন্দুরে গাতা করছে, এইটা তার জানি না। দেখছে ছেলেটা আমার থেকে আরো উঁচা লম্বা, হ্যামস্যাম বডি। আমি দেখলাম ছেলেটার তো কোনো দিক দিয়ে কম না, তাহলে গেল কেন? হ্যাঁ, আল্লামা শেখ সাদী বলছে যে এই সুন্দরী রূপসীরা হলো তরবারির মতো। আগের যুগের মানুষ তারা কোথায় গেলে তরবারি নিয়ে যাইত, তরবারিগুলি খুব দামি, খাপের ভিতরে রাখত। বলে যে আপনি স্বর্ণের খাপ বানাইছেন, পোশাক বানাইছেন, বাংলা কথা দিতে নাকি, তরবারির কি বানাইছেন? স্বর্ণ দিয়া তার খাপ বানাইছেন, দুধ দিয়ে প্রতিদিন দন। কিন্তু এই তরবারি আপনার শত্রুর হাতে গেলে, আপনার উপর ছাড়লে আপনাকে দুই টুকরা করতে বাধা করবে। আওয়াজ করেন, বাধা করবে। এই হলো দুনিয়ার রূপসীদের অবস্থা। বন্ধু, তোমার থেকে আর একটু সরস পাইলে তোমার এইটা দেখায় চলে যাইব। এটা বাংলাদেশের, এটা বিদেশের না, ঠিক না বেটি? বিদেশের এটা তো আমার খুশি কয় থ্যাংকু, ঠিক না বেটি? আর বাংলাদেশে এইটা দেখালে কয় বেটা আমার কম নাকি, তা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের রমণীরা মানে, যুবক আমি তোমাদেরকে ফেলে চলে যাব না, আমার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। যুবক রে, তুই যেরকম ইবাদত বندگی করেছিলে, আজ আল্লাহ আমাকে তোর জন্য প্রস্তুত রেখেছে। কোন সুবহানাল্লাহ। ওই যে যুবক জান্নাতের গেট দিয়া যখন ঢুকলো, গিয়া কিছু দাসী বান্দীদেরকে পাইয়া মনে মনে ভাবছে এখানে তার জান্নাতি রমণী হুরে আইনা, হুরে মার্জিয়া, এগুলি হলো জান্নাতের উৎকৃষ্ট হাই কোয়ালিটির হুর। কোন সুবহানাল্লাহ। হযরত এই যুবক যখন তাদের কাছে গেল, তারা বলল আপনি সামনে যান, আপনার জন্য অপেক্ষায় আছে আমাদের ম্যাডাম। কোন সুবহানাল্লাহ। সামনে যখন গেল, ওখানে গিয়ে দেখে এরকম সুন্দর সুন্দর রূপসীরা দামি দামি পোশাক গয়না গাটি পরে সুন্দরভাবে হেলে দুলে ড্যান্স দিচ্ছে। এ যুবকরা, তোমরা দুনিয়াতে কনসার্ট করো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে হুরদেরকে দিয়া কনসার্ট করাইবে। এই কনসার্টের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের কালার দাও, ঠিক না বেঠিক? ফোকাস হয় সারা দুনিয়ার মধ্যে। খবর নিয়ে দেখো 8 প্রকারের বেশি কালার নাই। জান্নাতের ভিতরে হুরেরা দেন ড্যান্স দিবে, এক একটা ড্যান্সের সাথে 1 লক্ষ করে কালার বের হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর দুনিয়ার ড্যান্সের মধ্যে তারা অর্ধনগ্ন হয়ে আপনাদের সামনে ড্যান্স দেয়। শুধু দেখে দেখা জিব্বার পানি আরো কত পানি ফালাও, ঠিক না? আপনারা কি বুঝেন না? জিব্বার পানি আরো কত পানি ফালাও, ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতের ভিতরে ওই রমণীদেরকে দিয়ে তোমাদের মনের আনন্দ আল্লাহ পুরা করবে। আল্লাহ করবে, বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবে, যুবকরা তোরা চাস কি? কনসার্ট চাস, হাউজি বাম্পার চাস, নগ্নত চাস? আয় তাদের জন্য আমি রাখছি, যাদের প্রতি লাম ইয়াতমিসহুন্না ইনস
কোনো জিন কোনো মানুষ যাদেরকে স্পর্শ করে নাই, এত ইনটেক তোদের জন্য রাখিছি। কোন সুবহান। এবার যুবক যেতে যেতে অনেকগুলি দাসী বান্দি অতিক্রম করে যখন স্বর্ণের রাজপ্রাসাদ, এত সুন্দর বিল্ডিং, আল্লাহু আকবার, এই বিল্ডিং এর ভিতরে যখন ঢুকলো মনে হয় যেন বিল্ডিং এর ভিতরে একটা সূর্য। হুরে মার্জিয়াকে দেখা যুবক সামনে যখন গেল, বলল রে যুবক, হুরে মার্জিয়া বলতেছে, এ যুবক এখনো তো সময় হয় নাই, একটু অপেক্ষা করো। যুবক সামনে গিয়া কথা বলতে চাইছে, আস্তে করে তার ঘুমটা ভেঙে গেছে যুবকের। আল্লাহু আকবার। যুবক ঘুম থেকে উঠে কান্না করতে করতে তাহাজ্জুদের জন্য উঠে ওযু কইরা মসজিদে গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না দিল, পরের দিন জিহাদের ময়দানের ডাক এসেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। এগুলি জিহাদের কবিতা। কোন সুবহানাল্লাহ। যুবক সারাটা রাত কান্তি কান্তি কাটে দিল। ফজরের পর ফজরের নামাজ পড়। আমি সাহেবকে বলল, আমি সাহেব আমি তো এই স্বপ্ন দেখেছি। আমি সাহেব বলে, যুবক রে তুমি তো জান্নাতি যুবক। এ যুবক আমার মনে হচ্ছে তোমার আর দুনিয়ার হায়াত বেশি নাই। এবার ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে যুবক জিহাদের ময়দানে চলে গেল। সারাদিন জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে হুরে মার্জিয়ার সাথে আলিঙ্গনে চলে গেল। কোন সুবহানাল্লাহ। এগুলি কি বিশ্বাস হয়? হয়। আল্লাহর নবী রজব মাসে 27 তারিখ 26 দিনগত রাত্রে 27 রজব বিশ্বনবী মেরাজ করেছেন। সেই মেরাজের মধ্যে 27 বৎসর অতিক্রম হয়েছে। বেহেশত, জগত, দুজক, লৌহ কলম সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পিয়ারা হাবিবকে সশৌকে জাগ্রত অবস্থায় আল্লাহ দেখেছে। কোন সুবহানাল্লাহ। যদি জান্নাতের বয়ান শুরু করি কাফর একজনেরও ঠিক থাকতো না। আজকে না আরেকদিন। তাহলে আমার টাঙ্গাইলে আসা কম, একদিনই শেষ করে দিবে, আর দাওয়াত দিবেন না। আল্লাহু আকবার। কি আর মিয়া ফরকিয়া করেন ছাতা বাতা। ফরকিয়ার যে কি পরিমাণ ক্ষতি। ফরকিয়ার ফলাফল কি জানেন? নিজেরটা এত সুন্দর, এটা ভালো লাগে না। ওই কাল্লা মাল্লা যে কোনো ডক নাই ফদ নাই, সেটা লাগে বালা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যারা এই সমস্ত পরকিয়া করবে 6টা মুসিবতে পড়বে। অল্প বয়সে মারা যাবে, যৌবন নষ্ট হবে, চেহারার লাবণ্যতা নষ্ট হবে। নারী হোক পুরুষ হোক শুনে রাখেন, চেহারার লাবণ্যতা নষ্ট হবে, যৌবন নষ্ট হবে, অল্প বয়সে মৃত্যু হবে, কবরের আযাব হবে, অভাব অনটনের জিন্দেগি যাবে। 6 নম্বর হলে এলাকার মধ্যে বেইজ্জতি লাঞ্ছিত অবস্থায় জীবন যাপন করবে। এই 6টা ক্ষতি। আর এই পরকীয়া অবস্থায় যদি কবরে যায়, এটার তো ডাইরেক্ট জাহান্নাম। বন্ধুরা, আপন হালাল স্ত্রীর সাথে রাত্রে আলিঙ্গন করবেন, সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আল্লাহর কোরআন পড়লে যেই সওয়াব, স্ত্রীর সাথে হালাল স্ত্রীর সাথে আনন্দ করলে এর থেকে বেশি সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আমি আমার মনের খাহাসাত পুরা করব, এত সওয়াব কেন?
আমার নবী বলে, আমার সাহাবী শুনো, আমি আমার আল্লাহর কাছে আশা রাখি, আমি আমার আল্লাহর কাছে আকাঙ্ক্ষা রাখি। কেন রাখবো না? এই যুবক যদি অন্যত্র অন্য কোনো মহিলার সাথে অবৈধ মিলন করত, অবৈধ যৌনাচার করত, নিজের খাহাসাত মিটাইত, তাহলে কি গুনাহ হইতো না? সাহাবী বলে, হুজুর অবশ্যই তো গুনাহ হইতো। তাহলে হালাল জায়গায় করলে কেন গুনাহ সওয়াব হবে না? কেউ যদি উড়াউড়ি করবেন বুঝবি ওয়াজ আর ভাল লাগে না। এই কি কইলাম, যুবকরা একটা উঠবেন না, দূরে বসায় রাখবেন। এত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, কেন উঠবেন? কেউ উঠবেন না। জিহাদের ময়দান থেকে ফালাইয়ে যাওয়া যায় না, এটা মুনাফিক, সারা জীবনের ইবাদত কবুল হইব না। এজন্য শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন তো আর জিহাদের সময় আমাদের দেশে এখনো হয় নাই। প্রেক্ষাপট এই কথা তো কইলে হুজুর আপনি ডাহা চইলা দেন, খায়া কাম নাই তো আমাকে রাইছেন মারামারি করাইছে। কি কন? ওই যে কয় মিষ্টি খাইবেন, ক সুবহানাল্লাহ, ক টেহা লাগবো, ক নাউজুবিল্লাহ। কি কয়? তাহলে আল্লাহর নবীর এক যুবক ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এখানে যুবক বেশি, এই জন্য যুবকদেরকে দিয়ে শুরু করি, ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? এই আব্দুল উজ্জা ছোটবেলা বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিয়া হয়ে গেছে। আব্দুল উজ্জা চাষার কুলে লালিত পালিত। চাষা বুঝেন তো? কি কোন আপনারা চাষা কন না? চাষা কন তো? বাপের ভাইকে কি বলে? চাষা বলে। চাষার কুলে লালিত পালিত, মা অন্যত্র চলে গেছে। এই আব্দুল উজ্জা যখন তার বয়স 17-18 হইল, মোটামুটি একটু ভুজ এবং ফেকার কিতাব অনুযায়ী 18 বছরের ছেলেরা বালেগ, 14 থেকে নিয়ে 18 পর্যন্ত কি বালেগ, তখন তার উপর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ফরজ হওয়া শুরু হয়ে যায়। এ আব্দুল উজ্জা চাষার কুলে লালিত পালিত, সে বলল চাষাকে গিয়ে, চাষা আমি তো জিজ্ঞেস করলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন? ভালো। আমি এই আরাদা ইচ্ছা করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করব, তাকে রসুল হিসাবে মেনে নিব, আল্লাহকে আল্লাহ হিসাবে। জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে চিল্লায় বলেন আল্লাহ। আমি আল্লাহ হিসাবে, রব হিসাবে এক মালিককে আমি গ্রহণ করব। আব্দুল উজ্জা যখন এই কথা চাষার কাছে যখন বলল, চাষা জবাব দেয়, এ আব্দুল উজ্জা, তার পরিণতি কি হবে তুমি জানোনি? বলে চাষা আমি জানি না। বলে 1 নম্বর হলো আমার বাড়ি থেকে তোমাকে বিতাড়িত করে দিব, আমার বাড়িতে আমার দায়িত্বে তোমার কোনো বরণ পোষণের কোনো কিনাই ভাড়াবার নাই। এ আব্দুল উজ্জা, আমি ইসলাম গ্রহণ করা পছন্দ করি না, মুহাম্মদকে আমি পছন্দ করি, ইসলাম ধর্ম আমি পছন্দ করি, আমি কিন্তু গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়া বলল, ও চাচা, এতদিন পর্যন্ত আমি চিন্তা করেছিলাম কি করব, এখন আমি খোলাখুলি আপনাকে বলে দিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে নিলাম। এ যুবক ভাইরা,
আব্দুল উজ্জা আপনাদের মতো বয়স। এই কথা বলার সাথে সাথে তার চাচা বলল, বেটারে তাহলে আমার দেওয়া যা কিছু আছে সব খুলে দেয়, এমনকি তোমার শরীরের মধ্যে পোশাকটুকু খুলে দাও। আব্দুল উজ্জা তার শরীরের সমস্ত কাপড় খুলে দিছে। যুবক মানুষ, শরীরের কাপড় না থাকলে কেমন লজ্জাজনক বিষয়, ঠিক না? আব্দুল উজ্জা দেখি বলে, ও চাচা, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সব কিছু ছেড়ে দিতে পারি, সর্বহারা হতে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না, ঠিক না? লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, ঠিক কিনা? আমাদের দুশমনদেরকে আল্লাহ দুনিয়ার তুচ্ছ ধন সম্পদ দিয়েছে। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা সব কিছু খুলে দি এবার মার কাছে গিয়া বলে, মা গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও মা, চাচার কাছে বলার সাথে সাথে চাচা আমার সব কিছু রেখে দিয়েছে, বাড়ি থেকে তাড়াই দিয়েছে। আব্দুল উজ্জা কান্না করতে করতে মা জননীর কাছে যখন গেল, মা সন্তানের অবস্থা দেখে লজ্জায় চেহারা হাত দিয়ে দেখে দিয়ে বলে, বাবারে তোর এই অবস্থা কেন, তোর এই অবস্থা কেন? মার কাছে একটা কম্বল ছিল অথবা একটা চাদর ছিল, চাদরটা তার কাছে দিল। আব্দুল উজ্জা চাদরটাকে দুই টুকরা করে, এক টুকরা দিয়ে শরীরটা ডাকলো, আরেকটা টুকরা দিয়ে সতর ডাকলো। এবার বলে, মা গো, যেই শহরের মধ্যে নবী নাই এই শহরে আমার ভালো লাগবে না, মক্কা নগরীতে আমার নবী নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। ও মা, আমিও মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহু আকবার। এ যুবকরা, তোমাদের মতো যুবক আব্দুল উজ্জা মদিনার প্রতি রওনা দিল। আল্লাহু আকবার। মদিনার প্রতি রওনা যেতে যেতে অনেক দিন লেগেছে। আল্লাহু আকবার। খানা নাই, পানি নাই, চেহারার মধ্যে ময়লা ধুলাবালুতে মুসরি, চেহারা মলিন হয়ে গেছে। যেতে যেতে মদিনায় রাত্র হয়ে গেছে। নবীজির হুজরা মুবারকের গেইটের সামনে গিয়া বসা, শীত, কনকনি শীত, শীতে কাঁপতেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে ডাক দেয় না। যদি নবীর ঘুমে বিঘাত ঘটে, কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो, शाह गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अल्लाहु আকবার। রসুলের ভালোবাসায়, রসুলের মহব্বতে মক্কা থেকে মদিনায় চলে গেল মা, এবং সব কিছু ছাইরা মদিনায় গিয়ে নবীজির হুজরার সামনে গিয়ে বৈশা রয়েছে। কখন আমার নবী বের হয়, আল্লাহু আকবার। নবী আমার তাহাজ্জুদের সময় যখন হুজরা মোবারক খুললেন, খুইলা দেখে এমন একজন মানুষ, কারণ চেহারা তো মলিন, কাপড়ের অবস্থা সুবিধার না। আল্লাহর নবী বলে, কে তুমি? বলে যে, হুজুর, আমি আপনার আব্দুল্লাহ এসেছি মক্কা থেকে। হুজুর বৃত্তান্ত যখন বললেন, আবার নবী চোখের পানি ছেড়ে দিলে, কোন সুবহানাল্লাহ। এ আব্দুল উজ্জা, তোমার এত সম্মান ছিল, তোমাকে প্রতিদিন 200 দিরহামের পোশাক পরিধান করা হইতো। যুবকরে, ইসলামের জন্য ঘর চাললে, বাড়ি চাললে, সংসার সবকিছু ত্যাগ করলে, আজকে তুমি মদিনায় আসছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরের ভিতরে গিয়ে 2 জোড়া পোশাক আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, দাম বাড়ছে না কমছে? আমরা যারা এখানে আসছি, আমাদের দাম কমছে না বাড়ছে? যারা ফালাইতেছে এর দাম কমছে না বাড়বে? বুঝালেন কোনটা?
উড়াউড়ি করবেন না, সাবধান। আল্লাহু আকবার। আল্লাহর নবী 2 জোড়া পোশাক দিলেন, তার সম্মান বেড়ে গেল। জুলবেদানাইন 2 পোশাক 2 জোড়ার মালিক হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা, আল্লাহর নবী বললেন, যা রে আব্দুল উজ্জা, তোর নাম উজ্জা বাদ দে, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী 2 জোড়া পোশাক দিলেন। এবার গোসল করে, এবার আল্লাহু আকবার, নবীজির হুজরার সামনে হলো আসহাবে সুফফাদের ঠিকানা, ছোট্ট একটা জায়গা। ওখানে আব্দুল্লাহ কোরআন শরীফ পড়া শুরু করলো। সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন শেখাও। আব্দুল্লাহ যুবক মানুষ, চিল্লে চিল্লে কোরআন পড়ে। সাহাবায়ে কেরাম অভিযোগ করলো, হুজুর জুরে জুরে কোরআন পড়ে। নবী আমার বলল, সাবধান, আমার আব্দুল্লাহকে তোমরা কিছু বলিও না। আব্দুল্লাহর ইমানের অনেক দাম। আব্দুল্লাহ ইমানের জন্য ঘর বাড়ি মাতা পিতা সব ছেড়ে সর্বহারা হয়ে আমি নবীর দরবারে এসেছি। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমরা কি আজকের কিছু রাত্রের কিছু অংশ আল্লাহ এবং তার রসুলের জন্যই প্যান্ডেলে বসে দিতে পারবো কি পারবো না? আল্লাহকে 2 হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঝে মাঝে তো লড়াছড়া না দিলে ঘুমাইবেন তো, ঠিক কিনা? ঘুমায়েন না বাদ। আব্দুল উজ্জা এভাবে দিন যেতে শুরু করলো। আব্দুল উজ্জার কিছু নাই, দুনিয়ার জগতের কিছু সম্পদ নাই। নবীজির আসহাবে সুফফা গরীব সাহাবীদের সাথে আব্দুল উজ্জা থাকে। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা অসুস্থ হয়ে গেছে, জিহাদের ময়দানের ডাক এসেছে। আল্লাহু আকবার। নবী আমার ডাইকে বলে, আব্দুল্লাহ রে, তোমার আর জিহাদে যেতে হবে না, তুমি অসুস্থ, তোমার শরীরে জ্বর। আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, যাও একটা গাছের বাকল আনো, চামড়া আনো। নবীজি দম করে দিলেন আর বললেন, তুমি এটা সেবন করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করে যখন মদিনায় আসলেন, আইসেই আব্দুল্লাহর খবর নিলেন, আমার আব্দুল্লাহ কি অবস্থায় আছে। যুদ্ধে যাবার সময় আব্দুল্লাহ নবীজির সাথে সালাম মুসাফা কইরা কাঁদতেছে, ও নবী, আমি অসুস্থ, আবার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, কি দিব আপনার সঙ্গে? জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় আমি কি দান করব? আল্লাহর নবী আব্দুল্লাহর মাথার মধ্যে হাত দিয়া দোয়া করলেন, আব্দুল্লাহ, তুমি বাড়িতে মরলো অথবা জিহাদের ময়দানে যদি মরো, তাও তুমি শাহাদতের মর্যাদা পাবে। কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, নবী আমার জিহাদের ময়দান থেকে এসে আব্দুল্লাহর খবর নিলেন, হুজুর, আপনার আব্দুল্লাহ অসুস্থতায় বিছানায় পড়ে আছে। এ যুবকরা, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কোরবানি করেছে। আল্লাহু আকবার। তাবিঈন, ইমামগণ, ওলি বুজুর্গরা কি পরিমাণ কষ্ট করেছে। শাহজালাল মুজাররদ ইয়ামনি যুবক অবস্থায় সিলেটের মাটিতে এসেছিল। সিলেটের নাম ছিল জালালাবাদ। সিলেটের নাম কি? তখন ছিল জালালাবাদ। জালেম স্বৈরাচার কুফুরবাদী সরকার ছিল গৌরগোবিন্দ। কি গৌরগোবিন্দ? সে ছিল মূর্তি পূজারী, মুশরিক ছিল। হযরত শাহজালাল এমনি 360 জন মুজাহিদ নিয়ে আসছে। কয়জন? কয়জন? 360 জন মর্দে মুজাহিদ নিয়া সেই ইরাক থেকে বাংলার জমিনে এসেছে। যখন কোনো বাংলা ছিল না, পাকিস্তান ছিল না, এটাকে মহাভারত, অখণ্ড ভারত বলা হইতো।
অথবা হিন্দুস্তান। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসের মধ্যে হিন্দুস্তানের কথা, গজওয়াতুল হিন্দের যে হাদিস, হিন্দ বলতে হিন্দুস্তান, আমরা মনে করি হিন্দুরা থাকে এই জন্য হিন্দুস্তান, ছাগল ছাগলের কথা। এই হিন্দুস্তান এটা কে দিয়েছে নাম? আল্লাহর নবী। কে দিয়েছে? এই ভারতবর্ষে এই হিন্দুস্তানের সর্বপ্রথম আমার পিতা, আপনার পিতা, হিন্দুর পিতা, খ্রিস্টানের, বৌদ্ধর পিতা, তাম দুনিয়ার মানুষের পিতা আদম। ঠিক না বেটি? আদম আনা নবী কিন আলাইহিস সালাম সর্বপ্রথম এই পৃথিবীতে যখন অবতরণ করে, কুলনা বিতু মিনহা জামিআ, হে আদম হাওয়া দুজন নেমে যাও, ইহবিতু মানে নেমে যাও জান্নাত থেকে। আদম হাওয়া সর্বপ্রথম এই পৃথিবীতে আসে। ভারতবর্ষর একটা কি বলে রাজ্যের নাম শ্রীলঙ্কা। কি শ্রীলঙ্কা? বুঝতে পারছেন? এটা ভারতের একটা অংশ। তাহলে আদম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোন দেশে আসছে? শ্রীলঙ্কা। এটা কোথায় ছিল? কন্যা ভারতবর্ষ। এই যে আপনার টাঙ্গাইল, এটা কি বাংলাদেশ সারা? ইন্ডিয়া না বার্মা কইমু? হ্যাঁ, এটা কি বাংলাদেশের একটা অংশ নয়? তাহলে এই ভারতবর্ষের সর্বপ্রথম মানুষ হিসাবে কে এসেছে? কে এসেছে? আদম, আমাদের জাতির আদি পিতা। কে? আদম। আদম ওখান থেকে জিবরিল আমিনের রাহবরিতে তিনি মক্কায় যান। কোথায় যান? মক্কায় গিয়া আরাফার ময়দানে গিয়া মা হাওয়াকে তালাশ করে। মা হাওয়াকে আল্লাহ জিদ্দা পাঠাইছে। কোথায়? জিদ্দা, জাদ্দাতুন থেকে। আর আদমকে পাঠাইছে ভারতবর্ষের এক প্রদেশের নাম হলো শ্রীলঙ্কা। কি লঙ্কা বা শ্রীলঙ্কা কিতাবে আসছে। এই জন্য কবি বলেছে, तौहीद की अमानत सीना में है हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, मुस्लिम है हम वतन सारे जहां हमारा। अल्लाहु अकबर। चीन আমাদের, পাকিস্তান, ভারত সব আমাদের, মুসলমান আমরা, সারা পৃথিবী আমাদের। জুড়ে চিল্লায় বলেন নারায়ে তাকবীর। সারা পৃথিবী কাদের? আমাদের। আমাদের। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসন করেছে। এর আগে চলে যাই, নবী হযরতে সুলাইমান সারা পৃথিবী রাজত্ব করেছে। আল্লাহর বিধান জারি করেছে পয়গম্বর সুলাইমান। এরপরে বাদশাহ যুলকারনাইন, ইয়াসআলুনাকা আন যুলকারনাইন, যুলকারনাইন উনিও আমাদের। ঠিক না বেঠিক? অতএব সারা দুনিয়া কার? মুসলমানদের। কাদের? মুসলমান। এই ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখেন। এই ভারতবর্ষের সর্বপ্রথম আপনি আমার পিতা, আদি পিতা আদম দুনিয়াতে অবতরণ করেন। ঠিক না? এক রাওয়ায়াত মতে তিনার জীবদ্দশায় প্রথম, তিনার পরে যিনি নবী হয় হযরতে শীষ পয়গম্বর, তিনার কবর বলেন, মাজার বলেন, সেই ভারতবর্ষে আছে। কোথায় আছে? ভারতে আছে। কোথায় আছে? সুতরাং ভারত আমাদের, পাকিস্তান আমাদের, বাংলাদেশ আমাদের। আমাদেরকে সেই ইহুদ খ্রিস্টান বেঈমানরা আমাদেরকে ভারত থেকে আলাদা করে দিল, পাকিস্তান পূর্ব আর পশ্চিম। ঠিক না বে ঠিক? এরপরে আমাদেরকে আরো আলাদা করে দিল, হয়ে গেল এটা বাংলাদেশ, ওইটা পাকিস্তান। পাকিস্তান শব্দের অর্থ কি? পবিত্র স্থান। মিয়া পাকিস্তানের নাম নিলে কয় রাজাকার, তাহলে ইন্ডিয়ান নাম নিলে কি কইমু? কথা কন? মুশরিক, দাদার দল। ঠিক না বেটি? হ্যাঁ, আমরা মুসলমান, তাম পৃথিবী আমাদের। ঠিক না বেটি?
আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি। হ্যাঁ মুসলমানরা সারা পৃথিবী রাজত্ব করেছে। আজকে আফগানিস্তানের অবস্থা দেখেন না, সারা পৃথিবীর সমস্ত তাগুত আর বাতিল ঐক্য হয়ে 20 বছর তাদের উপর নির্যাতন জুলুম এত ভারী ভারী অস্ত্র ফেলেছে আফগানিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, কিন্তু বাতিল লেজ গুটায় আফগান থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক তো কোথায় কোথায়, আসমানে কোথায়? আজকে সারা পৃথিবীর মধ্যে তাদের মুদ্রা টাকা হয়ে গেল দামি। কি দামি দামি ফল যেমন দিল আল্লাহ জমিনের নিচ থেকে, তেমন দিল আসমান থেকে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে দিল, ও মুসলমানরা, তোমরা কোরআন সুন্নাহ মতো দেশ চালাও, আফগানের মতো তোমাদেরকে জমিন থেকেও দিব, উপর থেকেও দিব, ঠিক না বেঠিক? সে আব্দুল উজ্জা অসুস্থ হয়ে গেছে, মনে আছে ঘটনা? আব্দুল উজ্জা কি হয়ে গেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে আয়েশা আব্দুল্লাহর খবর নিলেন। আব্দুল্লাহ কোথায়? সাহাবী খবর দিল, হুজুর আপনার আব্দুল্লাহ বাড়িতে অসুস্থ। নবী আমার দোয়া করলেন, আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় মারা গেল। আল্লাহু আকবার। নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, আবার আব্দুল্লাহর জন্য কাফনের ব্যবস্থা করো, তোমরা কবর খনন করো। আল্লাহু আকবার। এরকম ভাবে গোসল জানাজা দিয়া সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর নবী 4 জনের কবরের মধ্যে নেমেছে, এর মধ্যে আব্দুল্লাহর কবরে নবীজি নেমেছে। কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, সন্ধ্যা হয়ে গেছে, কুফি বাতি নিয়ে সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছে। রহমাতের নবী রাহমাতাল লিল আলামিন নিজে কবরের মধ্যে নেমে গেলেন। আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীজি নাইমা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী আমার হুকায়া কাঁদতেছে, বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহর কত সম্মান ছিল, কত শান ছিল। আয় আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার নবীর জন্য সব ছেড়ে দিল, সর্বহারা হয়ে গেল। মদিনায় আসলো, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহ অসুস্থ অবস্থায় মারা গেল। আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করো। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয়, আব্দুল্লাহ, তোর কত মর্যাদা, তোর কত দাম, তোর কথা বিশ্বনবী, তোর লাশটা বিশ্বনবী হাতে নিয়ে বলতেছে, এই ভাগ্যটা যদি আমি আব্দুল্লাহর হইতো। আল্লাহু আকবার। নবী আমার কাঁদতে কাঁদতে আব্দুল্লাহকে কবরের মধ্যে যখন শোয়াইলেন, আল্লাহু আকবার, আমরা কবরের মধ্যে যখন রাখি দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর আগে আরেকটা দোয়া পড়ি, বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ। নবী নিজে বলল, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনার কাছে সুপর্দ করলাম, আমার দলের উপর। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে রাখার সাথে সাথে চোখের পানি পড়তেছে রহমতের নবীর। আল্লাহু আকবার। নবী আমার কান্দে। এবার হঠাৎ করে নবীজি মুস্কি হাসি দিয়ে মুখটা সরায়া দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, হুজুর এতক্ষণ কাঁদলেন, এখন কেন হাসলেন?
আবার মুখটা ঘুরাইয়া দিলেন। এবার যখন কাফন দাফন, এবার যখন কবরের মাটি দেওয়া শেষ, নবীজি যখন উপরে উঠলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো নবী, ও রহমতের নবী, আপনি যখন আব্দুল্লাহর কবরে যখন নামলেন তখনও কাঁদলেন, মাটিতে যখন রাখলেন তখনও কাঁদলেন, আবার কেন হঠাৎ করে মুস্কি হাসলেন, মুখটা ঘুরাইয়া দিলেন? ও নবী আমার, কারণটা যদি বলতেন আমাদের দিলে তাসাল্লি, শান্তি আসতো। নবী আমার ডেকে বলে, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমার আব্দুল্লাহকে কবরে রাখার সাথে সাথে জান্নাতের হুরগুলি এমনভাবে দৌড় দিছে, জান্নাতের ফুলের তুরানি, আল্লাহু আকবার। তাদের দৌড়ের কারণে, দৌড় যখন মানুষ বেশি বেগে দেয়, কাপড় উপরে ওঠে, ঠিক না বেটি? লঙ্গি লিয়ে দৌড় দিয়ে দেখেন অবস্থা কেটা, ওইটা কাপড় লঙ্গি ছিঁড় বানাইলে হাডুর উপরে উঠবো, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হুররা এমন ভাবে দৌড় দিছে তাকে স্বাগতম জানানোর জন্য। এই জন্য আমি একটু লজ্জা পায়া, কাপড় এলোমেলো হয়ে গেছে, তাই আমি মুখটা ঘুরায় নিলাম, মুস্কি হাসলাম। আমার আব্দুল্লাহকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ জান্নাতের বিছানা বিছাতে দেরি হয় না। আল্লাহু আকবার। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, আমরা সবাই কি জুড়ে চিল্লায় বলেন ঈমানদার? জুড়ে বলেন আমরা কি? জুড়ে বলেন আমরা সবাই ঈমানদার। জুড়ে বলেন কি আমরা? ঈমানদার। আমাদের দিলের ভিতরে তাওহীদ ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন জালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমরা হলাম মুসলমান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ঠিক কিনা? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে 5টা জিনিস সর্বপ্রথম আমাদের জানা থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান তাওহীদ, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর হলো মুআশারাত, 5 নম্বর হলো আখলাকিয় স্বভাব চরিত্র। আপনি আমার ঈমান ঠিক নাই, ইবাদত ঠিক নাই, মুআমালাত লেনদেন ঠিক নাই, মুআশারাত চলাফেরা ঠিক নাই, আমার চরিত্রটা ভালো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম হলো ঈমান। যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তাদের জন্য ফলাফল হলো জান্নাত। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আমার নবী ঘোষণা দিয়েছে, আমার আল্লাহর ঘোষণা, তাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। এ বন্ধু, জান্নাত কিসের? জান্নাত কিসের? জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কোন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে আমার আল্লাহ বালাখানা রেখেছে। কি রেখেছে? বালাখানা রেখেছে, অসংখ্য নিয়ামত রেখেছে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক হুর রেখেছে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঝর্ণা রেখেছে। কি রেখেছে? ঝর্ণা। ঝর্ণা দেখছেননি? হ্যাঁ, পাহাড়ের মধ্যে। আপনাদের টাঙ্গাইলে কি পাহাড় আছে? হ্যাঁ, আজকে যখন গাড়িতে উঠলাম পাহাড়ের মতোই লাগছে। ও পাহাড়েই, মাশাআল্লাহ। পাহাড়ের মধ্যে ঝর্ণা আছে। আর এই পাহাড় হলো মাটির, ঝর্ণা মাটির। জান্নাতের ঝর্ণা হবে স্বর্ণের। ঝর্ণার চতুর্দিকে স্বর্ণ দিয়া বাঁধা হবে। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের ঝর্ণার পাশে যখন আমরা ঘুরতে যাব, কে যাব? ফেরেশতারা। কথা কয়, আরে ফেরেশতারা না আমরা যাব। তে জান্নাতের বাগান থুয়ে গেলে আমরা বেহেশতে যাইব না? হ্যাঁ, জান্নাতের ঝর্ণার মধ্যে যখন ঘুরতে যাবেন, ঝর্ণার চতুর্পাশে অগণিত স্বর্ণের গ্লাস থাকবে। সুবহানাল্লাহ। এই ঝর্ণার মধ্যে বিভিন্ন ধরনের মাছ থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের দুই পাশে স্বর্ণের যে বাঁধ থাকবে, বাঁধের মধ্যে স্বর্ণের সুন্দর সুন্দর গাছ থাকবে। এক একটা গাছের মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি থাকবে। এই পাখিগুলি আপনি আমাকে ডাইকা বলবে, হে বন্ধু, আমরা যখন পাহাড়ে, সাগরে, নদীতে যাই ঘুরতে, বিভিন্ন ধরনের মাছ দেখি, বিভিন্ন ধরনের ফল ফুল দেখি, বিভিন্ন ধরনের পাখি দেখি, ঠিক কিনা? বন্ধু, মাছগুলি ডেকে বলবে, বন্ধু আমাকে খাবেনি? আমি যখন বলবো হা, সাথে সাথে বুনা হইয়া চলে আসবে। সুবহানাল্লাহ। সাথে সাথে বুনা হইয়া চলে আসবে। কিসে? জান্নাতের স্বর্ণের প্লেটে। কিসে? আরে জান্নাতের স্বর্ণের প্লেটে। কে নিয়ে আসবে? এটাই মজা। কে নিয়ে আসবে? এখানের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি হোটেল হলো ঢাকা শহরের সোনারগাঁ হোটেল। কি? সোনারগাঁ হোটেল। ওই সোনারগাঁ আছে, শেরাটন আছে। সোনারগাঁ গেছি কয়েকবার। যাই হোক, দেখলাম আসি কি, ওখানের মধ্যে যারা কাজকর্ম করে কর্মচারীরা তো অনেক শিক্ষিত লাগে। ফ্যান টাই পরা, বোঝেন না? তাহলে ওখানের যে নারীগুলি আছে এরা ওই রকম ভাবে সাইজা যায়, ঠিক কিনা? বড় বড় শিক্ষিত সুন্দরীদেরকে নেয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে আপনার জন্য পাখি বোনা, মাছ বোনা নিয়ে আসবে। জান্নাতের ইনটেক 15 থেকে 16 বছরের একটা রমণী। কি? 16 বছরের একটা রমণী। জান্নাতের 70 জোড়া পোশাক পরা। পোশাকের নিচে চামড়া দেখা যাবে। কি দেখা যাইব? চামড়ার নিচে কি দেখা যাইব? চামড়ার নিচে মাংস দেখা যাবে। মাংসের ভিতরে হাড় আছে, হাড়ের ভিতরে ক্যালসিয়াম আছে। আর কিছুতে দেখা যাইতো না, ঠিক না? এরা বুঝে নাই। বুঝেন নাই? আর কিছু দেখা যাইতো না। দেখছো নি? এখন একটা রসুম হিসাব হয়েছে। এই 10 মিনিটের ভিতরে মনে হয় জান্নাতের হুরেরা আপনার কাছে এসে সালাম দিয়ে বলবে, হে বন্ধু, আমি এসেছি তোমাকে একটু আনন্দ দিতে। কোন সুবহানাল্লাহ। কি দিতে? আনন্দ দিতে। আমি আগেও বলেছি, আপনারা দুনিয়ার গান বাজনা, কনসার্ট, যাত্রা, হাউজি বাম্পারে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি, মুখের পানি, আরো বিভিন্ন পানি ফালান, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু জান্নাতের রমণীদের যা দেখা হবে, আপনার সাথে দেখা দিবে, তারা আপনার মনের আনন্দ পুরা করে দিবে। কোন সুবহানাল্লাহ।
हूर गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो এই হুর গিলমান সব থেকে মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বড় নেয়ামত হলো মহান আল্লাহর সাক্ষাৎ দিদার। এই জন্য পরিপূর্ণ মুসলমান হতে হলে এক নম্বর ঈমান, শিরিক বেজাল ঈমান লাগবে। এ মুসলমানেরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমান, আরে উসানিসা যেখানে ভাই আমাদের সিলেটে ভাষায় কয় উস্তা খায়া করে। উস্তা বুঝেন কি? হ্যাঁ, হাঁটতাছেন হঠাৎ করে মাটির চাকার মাঝে লাগে পড়ে গেছেন, এটা আপনারা কি কন? উস্তা কননি? সিলেটে ভাষায় কয় উস্তা খায়া পড়ছে। হ্যাঁ বন্ধু, উঁচা নিচা বুঝেননি? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম কবর, শ্রেষ্ঠতম মাজার আল্লাহর নবীর মাজার। নবীর মাজারকে কবরও বলা যায়। কোরআনের একাধিক জায়গায় কবরের কথা আসছে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ইয়া আইয়ুহাল ইনসানু মা। এর আগের আয়াতের মধ্যে আসছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকবারার বহু বচন মাকাবির। মাকবারা মানে কবর। তাহলে আল্লাহর নবীর কবরকে কবর বলা যায়, রওজাও বলা যায়। হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্না মিনাল কবরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। হাদিসের মধ্যে কবরকে রওজাও বলা হয়েছে, কবরকে কবরও বলা হয়েছে। তাহলে পৃথিবীর জগতে যত কবর আছে, সমস্ত কবর থেকে দামি কবর কোনটা চিল্লায়া বলেন? নবীজির কবর কোনটা? কথা কন না, কোনটা? নবীজির কবর, নবীজির কবর। এ বন্ধু, আল্লাহর নবী ইন্তেকালের পর থেকে নিয়ে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি 555 হিজরি পর্যন্ত নবীজির কবর পাকা ছিল না, পাকা ছিল না, সমান ছিল। কি ছিল না? পাকা ছিল না, সমান ছিল। ইউরোপ থেকে 3 জন ইহুদি, ইহুদিরা তো এমনি সুন্দর, মুসা আলাইহিস সালামের বংশধর। সুন্দর কি? মুসা আলাইহিস সালামের বংশধর, ইউসুফ আলাইহিস সালামের বংশধর। মিয়া ইয়াকুব আলাইহিস সালাম না, বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? বনি ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর গোলাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। 3 ইহুদি মদিনায় এসেছিল 555 হিজরিতে। আল্লাহর রসুলের রওজা মধ্যে ঘি, রসুলের লাশ চুরি করে নিয়ে যাবে। কন্নাউজুবিল্লাহ। মনে রাখবেন, তামাম পৃথিবীর সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, বিশুদ্ধ আকীদা, আল্লাহর নবী কবরের মধ্যে জিন্দা। আল্লাহর নবী কবরের মধ্যে জিন্দা। এগুলো অনেক ঘটনা আছে, আরেকদিন বলবো। হুজুর যে কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। হ্যাঁ, হুজুর ইন্তেকাল করছে। আমরা যেরকম মরি, মরবো, হুজুরও মরছে। কারণ আল্লাহ বলছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, তারাও মৃত্যুশীল, আপনিও মৃত্যুশীল, ঠিক কিনা? আমার নবী ইন্তেকাল করেছে, কবরে জিন্দা, ঠিক কিনা? কবরে জিন্দা। কবরের পাশে গিয়া সালাম দিলে নবীজি সরাসরি শুনতে পাও। এবার 3 ইহুদি ইউরোপ থেকে এসেছে, নবীজির লাশ চুরি করবে। মদিনা হুজুরের রওজা থেকে 1 কিলোমিটার দূরে একটা হুজরা নিশে 3 বছর ছিল। কত বছর ছিল?
এমন মাথার মধ্যে ছিল পাগড়ি, মুখের মধ্যে সুন্দর দাড়ি ছিল, লম্বা জামা, সারাদিন রোজা রাখতো, দিনের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করতো, তাহাজ্জুদ পড়তো। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যেত, গভীর রজনীতে নবীজির রওজার দিকে সুরুম গর্ত খনন করত, নাউজুবিল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যেত, মদিনার বাহিরে মাটিগুলি নিয়ে ব্যাগের মধ্যে কইরা ফালাইয়া দিত। এরকম ভাবে শর্টকাটে বইলা ফেলি এ বন্ধুরা, এরকম ভাবে 3 বছরে একেবারে নবীজির রওজার কাছে চলে গেছে। এমন অবস্থা হয়ে গেছে যেন ভূমিকম্প হবে। তারা ভয়ে আতঙ্কে খবর খনন করা, সুরুং খনন করা বন্ধ কইরা দিছে। এখন কি করব চিন্তা করতেছে। এই 3 বছরের মধ্যে মদিনার মধ্যে কোনোদিন কাহারো বাড়ির দাওয়াত খায় না, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কাহারো হাদিয়া নেয় না। এমনকি মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অনেক পরিমাণে ত্রাণ বিতরণ করেছে এই 3 ইহুদি নাফরমান। কত বড় আল্লাহর ওলি, মানুষকে সাহায্য করে, দান করে, কাহারো কিছু খায় না, দিনের বেলা রোজা রাখে। কেউ দেখলে কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু নবীর দুশমন ইহুদি। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কেমন আল্লাহওয়ালা বুজুর্গ, ইশারের নামাজ পড়া যায়, নামাজের মধ্যে বসে যায়, সারা রাত্র নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে ফজর পর্যন্ত কাটায়। একদিন হঠাৎ করে ক্লান্ত হইয়া একটু যায় নামাজের মধ্যে একটু, এটা আমরা কলি জুরানি, উঙ্গানি, ঠিক কিনা? জুরানি অথবা উঙ্গানি চিনেননি? এই যে অনেকের ধরছে, ঠিক কিনা? হঠাৎ করে রাসূল স্বপ্নে নুরুদ্দিন জঙ্গিকে বলতেছে, হে নুরুদ্দিন, এই 3 বেয়াদবের চেহারা তার সামনে এনে বলতেছে, হে নুরুদ্দিন, অনীতি বিলম্বে এদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখে বিচলিত হয়ে গেলেন, আরো কান্না শুরু করলেন, সাথে সাথে ওযু করলেন, সাথে সাথে গোসল কইরা যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ নামাজ সাজদা দিয়া আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আল্লাহ, জানি না এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। আমার নবী স্বপ্নে আমাকে দেখাইলো, এভাবে সারাটা দিন কাঁদতে কাঁদতে চলে গেল। পরের দিন আবার যখন এশারের সময় আসলো, আবার যাই নামাজের মধ্যে যখন বসলো, নামাজ পড়ে এবার সেজদা দেয়, হঠাৎ করে একটু তন্দ্রায় গেল, উঙ্গানির মধ্যে গেল, জুরানির মধ্যে গেল। আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো, এ নুরুদ্দিন জঙ্গি, এই 3 বেয়াদবকে তাড়াতাড়ি পাকড়াও করো। এভাবে তৃতীয় দিন নুরুদ্দিন জঙ্গি, আল্লাহর ওলি বুজুর্গ, সৌদির বাদশা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গি তৃতীয় দিন আর দেরি না করে প্রধান সেনাপতির বাড়িতে চলে গেল। প্রধান সেনাপতি আল্লাহওয়ালা ছিল, বড় ফকির ছিল, মুফতি সাহেব ছিল, আল্লাহু আকবার। উনি বিচলিত হয়ে গেলেন। উনার বাড়ির মসজিদের তিনি ইমাম, নামাজ পড়ায়। নুরুদ্দিন জঙ্গি ঘরের মধ্যে নামাজ পড়াইয়া ঘুরসোয়ার কইরা প্রধান সেনাপতির বাড়িতে চলে গেল। গিয়া দেখে তিনি ফজরের নামাজের সালাম ফেরাইছে। সালাম দিয়া দেখে দে বাদশা, প্রধান সেনাপতি আশ্চর্য হয়ে গেল, হুজুর, কষ্ট করে কেন আপনি এসেছেন? খবর দিলে তো বান্দা হাজির। বলে, নুরুদ্দিন, এমন একটা বিষয় নিয়ে এসে তোমার কাছে, আমি নিজে না আইসা টিকতে পারলাম না। আল্লাহু আকবার। এ বন্ধুগণ, নুরুদ্দিন জঙ্গি বলে, হে প্রধান সেনাপতি, তোমার ঘরের গোপন কক্ষে চলে যাও। দুজন গোপন কক্ষে চলে গেল। বলে দে, আমি তোমার কাছে এমন কথাগুলি বলবো যেটা আমি অনুমতি দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে কাহারো কাছে প্রকাশ করবাই না। প্রধান সেনাপতি বলল, ও বাদশাহ, আমি ওয়াদা করলাম আমার মৃত্যু হলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কথা কাহারো কাছে বলবো না, গোপন রাখবো। আল্লাহ
আল্লাহু আকবার। এবার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি এই প্রধান সেনাপতির কাছে স্বপ্নটা ভেঙ্গে যখন বলল, বাদশার এই স্বপ্ন শুইনা প্রধান সেনাপতি বুজুর্গ আল্লাহওয়ালা তিনি বললেন, বাদশাহ আপনি আর দেরি কইরেন না, মনে হয় নবীজির লাশ মোবারকের সাথে কোনো অঘটন ঘটছে, এই জন্যই নবীজি আপনাকে স্বপ্নে দেখাইছে। বাদশাহ নুরউদ্দিন আর বিলম্ব না করে 16,000 সৈন্য এবং প্রধান সেনাপতি সহ মদিনার উদ্দেশ্যে শত শত ছাগল, উট, বেড়া, দুম্বা নিয়া মদিনার দিকে রওনা দিল। আস্তে আস্তে সেই ইরাক থেকে আস্তে আস্তে 15 দিনের মতো লেগেছে। আসলে তো আমার আগের বক্তা উনি কিছু কালেকশন করছে, আমি শুনলাম যে এলাকার মানুষ অনেক দানশীল, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই পর্দা নিশি পর্দা মখন পর্দা উঠা দো, पर्दा तेरी शान नहीं दर्द दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर। আমরা দূর না, মদিনা থেকে দূর কি না? मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, अल्लाहु अकबर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, अल्लाहु अकबर। दुनिया भी और दीन की भी अपने करम से, दीन भी और दुनिया की भी अपने करम से, बकरी हुई बातू मेरे आज बना दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, अल्लाहु अकबर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं ख्वाब में दिखा दो, ठीक ना? दीदार যদি না দেখা দাও স্বপ্ন যুগ হলো আমাদেরকে দেখা দাও, আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রধান সেনাপতি সহ 16,000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিল। হাজার হাজার উট, বেড়া, দুম্বা, ছাগল, গরু, মহিষ নিয়ে মদিনায় ঢুকলেন। আর চতুর্দিকে 16,000 সৈন্য দিয়া মদিনাকে ঘেরাও করে দিলেন। আর ঘোষণা দিলেন, বাদশাহ নুরউদ্দিনের ঘোষণা, কোনো মানুষ মদিনা থেকে বের হতে পারবে না, বাদশার ওয়ার্ডার আসা পর্যন্ত মদিনায় ঢোকার অনুমতি আছে, বের হওয়ার অনুমতি না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কৌশল অবলম্বন করে বললেন, মদিনার সমস্ত মানুষকে আমি দাওয়াত খাওয়াইতে চাই। এভাবে সমস্ত মানুষের জন্য গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা জব হলো। এভাবে 1 সপ্তাহ খাওয়ানোর পর সমস্ত মদিনাবাসীদেরকে দেখে বলল, এ মদিনার লোকেরা, এখনো কি মদিনাতে লোক বাকি আছে আমার দাওয়াতে অংশগ্রহণ থেকে? সবাই বলল, বাদশাহ জাহাপনা, হে আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি, আমাদের বিশ্বাস আর কোনো মানুষ বাকি নাই। বাদশাহ হুঙ্কার দিয়া বলে, হে মদিনাবাসীরা, আমি এমনি মদিনা আসি না, মদিনাওয়ালা আমাকে নিয়ে আসছে, অতএব এখনো মদিনার মানুষ আমার দাওয়াত থেকে অনুপস্থিত আছে। আমি আরো 1 সপ্তাহ দাওয়াত শুরু করলাম। এভাবে 15 দিন দাওয়াত খাওয়ানোর পর সমস্ত মানুষকে ঐক্য
করে এক জায়গায় জমা করে বক্তৃতা দিয়া বলতেছে, আমি নুরুদ্দিন বলতেছি এই 15 দিন পর্যন্ত আমি গেইটের মধ্যে বসা ওই লোকগুলিকে দেখি নাই যেই লোকগুলিকে আমার বিশ্ব নবী 3 বার স্বপ্নে দেখাইছে। এর মধ্যে একজন দাঁড়ায় কয়, হুজুর আমাগর মদিনায় কয়েকজন বুজুর্গ আছে। কি আছে? কথা কয় না। বুজুর্গ বেজুর্গ, বড় জনে বুজুর্গ নাকি বুজুর্গ বেজুর্গ। কি লেবাসটা ধরছে দেখছেন, মাথায় ফাগড়ি, মুখে দাড়ি, লম্বা জামা, কোরআন শরীফ, নামাজ, অথচ ইসলামের রসুলের 1 নম্বর দুশমন। ঠিক না? নুরুদ্দিন জঙ্গি ডেকে বললেন, ওই লোকগুলি কোথায়? মদিনার সবাই মেতে উঠল, হুজুর এরা আমাদের মদিনার আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। মদিনা এত বছর যাবত আছে, কোনোদিন কাহার বাড়িতে দাওয়াত খেতে যায় নাই। আমার নবী ইহুদির বাড়িতেও দাওয়াত খাইছে, তাহলে আপনারা আলেম ওলামাদেরকে দাওয়াত দিবে, এটা সুন্নত। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিল কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছে, না ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছে, কোন আলেম যদি কাহারো বাড়িতে গিয়া বসে, দোকানে গিয়া বসে, 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত অবতরণ হয়। বুঝালে? যাই হোক, এবার নুরুদ্দিন জঙ্গি বলে তাদেরকে নিয়ে আসো। বলে যে তারা আসে না। বাদশাহ বলে আর কথা নাই, প্রধান সেনাপতি নিয়ে ডাইরেক্ট তাদের রুমের পাশে যখন চলে গেল, দরজার মধ্যে লক দিচ্ছে, দরজা খুলে না। এবার বলছে বাদশাহ এসেছে, না খুললে দরজা ভেঙে ভিতরে ঢোকা হবে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি দরজার মধ্যে দিয়ে যখন আওয়াজ দিল, মদিনার মানুষরা যারা বুঝছে না আসল কাহিনীটা কি, হাকিকতটা কি, হাকিকত মে ওহি কামেল শিকস্তা দিল জিসে হাসিল, আরে আসল জিনিস কি মদিনার মানুষ বুঝতে পারে নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বাদশাহ নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্ন দেখাইছে, না হলে আল্লাহ কুদরতি ভাবে ওখানেই ওই গর্তের ভিতরে মাটি চাপা দিয়া ইহুদিদেরকে শেষ কইরা দিত। ঠিক কিনা? বন্ধুগণ, সমস্ত মানুষ হাউমাউ শুরু করেছে, বাদশার বদনাম শুরু করেছে, এত বড় আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে। বাদশা ডাক দিয়া বলে, মদিনাবাসীরা, মদিনাওয়ালার কারণে তোমাদেরকে সম্মান করি, সাবধান, বেয়াদবিমূলক কথা বইল না। আমি রসুলের পাগল, আমি রসুলের আশেক, আমি এমনি আসি নাই, নবী আমাকে আনছে। মদিনাবাসীরা শান্ত হও, শান্ত হও, আসল হাকিকত জান, আসল হাকিকত জান। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি ভিতরে ঢুকলেন, আল্লাহু আকবার, দুইটা দেখে 3 এই বুজুর্গ লেবাসদারের শয়তান, 3টা ভালো আমলের মধ্যে, একজন মুনাজাতে, আর একজন কোরআন শরীফ পড়ে, আর একজন নামাজের মধ্যে। নাউজুবিল্লাহ। 3টা ইসলামের দামি কাজ, নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া। নুরুদ্দিন জঙ্গি আওয়াজ দিলেন, কাজ শর্টকাট করে আসো, তোমাদের সাথে কথা আছে। ওরে আল্লাহ, এত লম্বা মুনাজাত ছাড়ে না, এত লম্বা নামাজ ছাড়ে না, এত লম্বা কোরআন তেলাওয়াত। কি রসুলের আল্লাহর আশেক, আল্লাহর পাগল কোরআন তেলাওয়াত করতেই আছে। কালিমাতুন হক উরিদা বিহিল বাতিল। আবার নুরুদ্দিন জঙ্গি তাদেরকে কাছে নিয়ে শান্ত মনে বলল, তোরা সত্য কথা বল, আমার মদিনায় কেন এসেছিস? কই, আমরা আইছি নবীজির বরকত নেওয়ার জন্য। নুরুদ্দিন জঙ্গি 3 জনকে দেখার সাথে সাথে বড় একটা নিঃশ্বাস নিয়ে বললে সেনাপতিকে, ও সেনাপতি, এই সুরের দুলকি আমি স্বপ্নে আল্লাহ রসুল দেখাইছি। এখন আসল কথা কয় না। আরে আসল কথা না কইলে তো নবীজি কয়ে গেছে। ঠিক কিনা? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এবার এদেরকে নিয়ে ভিতরের রুমে ঢুকলো। ভিতরের রুমে ঢুইকা দেখে বড় জায়নামাজ, আল্লাহর ওলি। জায়নামাজটা নিজ হাতে সরাইয়া দেখে মোটা কার্পেট, এটাও সরাইছে। এবার সরাইয়া দেখে বিশাল বড় পাথর, এই পাথরটা উঠাইয়া দেখে সুরুং নবীজির রওজার দিকে। নাউজুবিল্লাহ। এবার
নুরুদ্দিন জঙ্গি ওয়ার্ডার দিল তিনি ইহুদির হাত পাও বাঁধো। এবার সেনাপতিরা যখন পুলিশ আর্মিরা তাদের হাত পাও বাইন্দা ময়দানে যখন আনলো, সত্য কথা বল, সকলের সামনে প্রকাশ গেছে ইউরোপ থেকে এসেছি কোটি কোটি টাকার সংকল্প, কোটি কোটি টাকার চুক্তিতে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ তাদের কাছে নিয়ে দিতে পারি আমাদেরকে উপহার দিবে। নাউজুবিল্লাহ। এবার বাদশা নুরুদ্দিন জঙ্গি তিন ইহুদিকে ফাঁসি দিয়া আগুন দিয়া বিশাল বড় মঞ্চ তৈয়ার কইরা মঞ্চের মধ্যে ভাইরা আগুন দিয়া পুইরা 1 সপ্তাহ আগুন দিয়া পড়ছে। ভবিষ্যতে ইহুদিরা ক্ষমতায় গেলে এই আমেরিকা এই নাফরমানের দল দেখছেন না আল্লাহ কি আগুন লাগাইছে, ঠিক কিনা? এই ইহুদিরা ভবিষ্যতে ক্ষমতায় আইসা এদের যেন মাজার না বানাইতে পারে, এই জন্য নুরুদ্দিন জঙ্গি তাদেরকে পুইরা একেবারে বস্প কইরা দিছে, ভবিষ্যতে যেন ইহুদিদের কবর না বানাইতে পারে। নাউজুবিল্লাহ। এরপরে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আরো কিছুদিন মদিনায় থাইকা আল্লাহর নবীর রওজার চতুর্দিকে অনেক গভীর কইরা সীসা গালাইয়া রসুলের রওজাকে পাকা করে। এটা ছিল 555 হিজরিতে। এর আগে নবীজির রওজা কবর সাধারণভাবে মাটি দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, ওই যে নবীজির রওজা হলো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আলেম ওলামাদের ঐক্যমত, আমার আল্লাহর আরশ থেকে নবীজির রওজার দাম বেশি। তাহলে আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর কবর যদি পাকা না হয়, আমাগর দেশের সলিমুল্লাহর ভূত কলিমুল্লাহ জটা চুল রাইখা মদ গাঞ্জা খাইয়া মরছে, এরে লাল সালো দিয়া দাফন কইরা মাজার বানাইয়া কয় বাবা ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবেন না। শিরিক যারা করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকদের উপর আল্লাহর জান্নাত হারাম। ইসলামের ভিতরে ঢুকতে হলে 5টা জিনিস, প্রথম হলো ঈমান। এই ঈমানের কিছু আলোচনা করলাম, বাকিটা আরেকদিন আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।